আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتخذ الله إبراهيم خليلا. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করেছি। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহর খলিলকে নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হিসেবে গ্রহণ করলেন। আমার বন্ধুরা, বর্তমান প্রেক্ষাপটে দুনিয়ার জমিনে বহুরূপী বন্ধু আছে না নাই? বহু ধরনের বন্ধুর সঙ্গে আপনি বন্ধুত্ব স্থাপন করেন, কিন্তু এই বন্ধুকে আপনি কাজের বেলা পাবেন না। আল্লাহর ইজ্জতের কসম খাইয়া বলতে পারি, দুনিয়ার জমিনে যত প্রকারের বন্ধু করেন না কেন, এই বন্ধুরা আপনার নিঃস্বার্থ নিঃস্বার্থ নিজের কাজ সাকসেস করার পর সময় পাইলে যাবে, না পাইলে মোসর দিয়ে আরেক দিকে চলে যাবে। আমার ভাইরা, যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু হিসেবে গ্রহণ করে নিলেন, ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলাইছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামকে যেই কাবা ঘর নির্মাণ করেছেন, এটা সবার জানা আছে। দুনিয়ার জমিনে যত প্রকারের বন্ধু আপনি গ্রহণ করেন না কেন, এই বন্ধুরা সবাই হচ্ছে নিঃস্বার্থপর। কিন্তু আপনি আমি বন্ধুত্ব করব যেই মনিবের সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বন্ধুত্ব স্থাপন করেছে, ওই অদৃশ্যের উপর ঈমান রাখাটাই হচ্ছে আমাদের বিশ্বাস করার নামটাই হচ্ছে ঈমান। এই অদৃশ্যের উপর বিশ্বাস করার নামটাই যদি ঈমান হয়, আল্লাহকে আপনি দেখেছেন কোনদিন? বলতে পারেন, হুজুর আল্লাহকে তো কোনদিন দেখাই যায় না, লাংতারানি আল্লাহকে কিভাবে দেখবো আমরা? দেখতে গেলে চক্ষু কানা হয়ে যাবে। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহকে আমি আপনি আপনারা যারা দুনিয়ার বুক থেকে ছেড়ে চলে গেছে, এখন যারা রুহের জগৎ আছে, বর্তমান যারা বেঁচে আছে, আমরা সকলেই এই দুই চামড়ার চক্ষু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি দেখেছি? জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন, হুজুর কিভাবে আমি দেখেছি? আমরা দেখেছি আল্লাহকে। এই কেমন নতুন কথার আবিষ্কার করেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছিল, ক্বালু শাহিদনা, আমি কি তোমাদের রব নই? সেদিন কি বলেছেন? আল্লাহকে দেখেন নাই? আল্লাহকে দেখেছিলেন? ক্বালু বালা, আমরা সাক্ষ্য দিয়েছি আল্লাহ তুমি আমাদের রব। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনকে চামড়ার চক্ষু দিয়ে আমরা দেখে ফেলেছি। সেই রবের সঙ্গে আমরা বন্ধুত্ব স্থাপন করব, রাজি আছেন না? কথা কন। রাজি থাকলে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নিশ্চয় আমি আল্লাহ বলেন, আমি আমার খলিলকে বন্ধুরূপে গ্রহণ করেছি। ছায়া হয়ে তবু পাশে রইব, কথা বলো না
কথা বলো, ছায়া হয়ে তবু পাশে রইব। থাকবে কোনোদিন ছায়া হয়ে দুনিয়ার মানুষ? থাকবে না। গানের তালে তালে আপনাকে বন্ধ করেছে, কিন্তু আপনার পাশে থাকবে না। আমার আপনার পাশে থাকবে সেই মহান মনিব, যেই মনিব আপনাকে আমাকে খাওয়ায়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বলতে চাইছিলাম বন্ধু কাকে গ্রহণ করব? আল্লাহকে যদি বন্ধু হিসেবে আমরা গ্রহণ করি, আল্লাহ যদি আমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, সেই বান্দার দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই। জোরে সরে বলেন মারহাবা। ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি হাসরের ময়দানে প্রত্যেককে ব্যক্তিকে আমি উলঙ্গ অবস্থায়, বস্ত্রবিহীন অবস্থায় আমি উঠাবো খালি পায়ে। সেই দিন কোনো স্যান্ডেল থাকবে না, জুতা থাকবে না, মোজা থাকবে না। যত ধরনের কাপড় আপনি ক্রয় করেন না কেন, লক্ষ টাকা দামি রেশমি আপনি শিরোনি পোশাক থাকতে পারে, কিন্তু সেই দিন আমার আপনার শরীরে কোনো পোশাক থাকবে না। বস্ত্রবিহীন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে হাজির করাবেন। দুনিয়ার যত সম্মানী ব্যক্তি থাকতে পারেন, সেই দিন যদি আপনার ভিতরে আমল না থাকে, যদি আপনার ভিতরে আকীদা না থাকে, আপনার দুনিয়ার কোনো সম্মান কাজে লাগবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি ময়দানে যেদিন কায়েম করব, ময়দানের দিন আমি সকলকেই উলঙ্গ অবস্থায়, বস্ত্রবিহীন অবস্থায় উপস্থিত করব এবং খালি পায়ে। সেই দিন কেন আমি মাঠ কায়েম করব? শেষ দিবসের দিন সকলের হিসাব পাতি ফয়সালা হয়ে যাবে, এটা নতুন কোনো কথা না। সকলের মধ্যকরণে পৌঁছে গেছে, আজ থেকে বহু বছর আগে থেকে শুনতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মাঠ কায়েম করবে প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ নেওয়ার জন্য। এমতো অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন মাঠ কায়েম করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের নিজের আদর্শ আয়াত নিজেই তেলাওয়াত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার গাইড তৈরি করার আগে আগে পিছে কত কিছু লাগে। ভাই, যদি ভুল ত্রুটি হয় ফোনের মাধ্যমে আমাকে জানাবেন। আমার এই পাঠ যদি আপনি পরে যদি কোনো ভুল ত্রুটি পান, কমেন্ট করে জানাইবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই পাঠ দিয়েছেন বিন্দু পরিমাণ পর্যন্ত তার মধ্যে অবিশ্বাসের কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআন তেলাওয়াত করবেন। এরপর সকল মানুষ যখন বস্ত্রবিহীন অবস্থায় থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করলো। এরপর আল্লাহ বললেন, দুনিয়ার যত নামি দামি লোক থাকে না কেন, থাকতে পারে নোবেল বিজয়ী মানুষ, থাকতে পারে সনদওয়ালা মানুষ, থাকতে পারে এসপি, মন্ত্রী, ডিসি, থাকতে পারে সরকার, দলীয় সরকারের লোক, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাটা করেছিলাম দুনিয়ার জমিনের সমস্ত মানুষের সামনে আমার হাবিবের মাধ্যম দিয়ে, শেষ রসুলের মাধ্যম দিয়ে আমি প্রচার করে দিয়েছিলাম, উম্মতে মুহাম্মাদীকে জানাই দাও নবী, সর্বপ্রথম আমি কাকে পোশাক পরাবো। ইজ্জত ঢাকে দেবে। সেই দিন মানুষ ব্যাঢাল হয়ে যাবে, হুঁশারা হয়ে যাবে, কারো লজ্জার স্থানে কেউ তাকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন দিশা হারিয়ে দিবে, জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। সেদিন এমন অবস্থা হয়ে যাবে, মানুষগুলো হাই হাই করতে করতে সময় পার হয়ে যাবে, কিন্তু কারো লজ্জাস্থানের দিকে দেখতে পারবে না। আমার বাজান রে, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কাকে বস্ত্র পরিধান করাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম বস্ত্র পরিধান করাবো আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে। জোরে সরে বলেন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল, আল্লাহ আমাকে তুমি একটু প্রশান্তি দাও, ওয়াদা দিয়ে। বলে কি ইব্রাহিম, কি চাও? বলে আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আমাকে লজ্জিত করবেন না। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি আমার বন্ধু, তোমাকে লজ্জিত করব না, আমি তোমাকে লজ্জিত করব না।
অবশ্যই তোমাকে আমি সেখানকার সম্মানী ব্যক্তি বানাইব। দুনিয়াতে সম্মানিত ব্যক্তি বানাইছি, আখিরাতে তোমাকে আমি বস্ত্র পরিধান করাবো সবার আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, বিন্দু পরিমাণ পর্যন্ত কোনো কথা লুকিয়ে রাখবো না, সমস্ত কথাগুলো দুনিয়াবাসীর মধ্যে জারি করে দাও। জোরে সরে বলেন মারহাবা। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম শুনেছেন আপনারা? মিস্টার আজর। দেখতে খুব ভালো মানুষ ছিল, কথা কন না? দেখতে খুব ভালো মানুষ ছিল আজরকে? না না, ইসলামের পরম শত্রু। বাজান রে আমার, এই আজরের সঙ্গে দেখা হবে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সঙ্গে। দেখা হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, বাবা, তোমাকে দুনিয়ার জীবদ্দশায় বেঁচে থাকাকালীন আমি তোমাকে বলেছিলাম, বাবা তুমি বিরোধিতা করো না, আমাকে অমান্য করো না, আনুগত্য স্বীকার করে নাও। জোরে বলি মারহাবা। কিন্তু তুমি দুনিয়ার জমিনে আমার কথাগুলো প্রত্যাখ্যান করেছিলে। কেন প্রত্যাখ্যান করেছিলে? এবার আজর, মিস্টার আজর কয়, বাবা ইব্রাহিম, আজ তোমার কথা আমি অমান্য করব না। এমতো অবস্থায় আল্লাহ ডাক দিয়ে বললে, আমার বন্ধু খলিল, হে ইব্রাহিম, তোমার পদতলে চেয়ে দেখো, পায়ের নিচ পায়ের দিকে চেয়ে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, তুমি পায়ের নিচে চেয়ে দেখো। যখন এই পায়ের পদতলের দিকে চাইলো ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে যখন চোখের পলক তার বাবার দিকে চলে গেছে, দেখে যে তার বাবার নাই, রক্ত মাখা চতুষ্পদ জন্তুর মতো পড়ে আছে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইব্রাহিম, তোমাকে আমি লজ্জিত করব না, ওটা তো চতুষ্পদ জন্তু। আমার হুকুম ওই চতুষ্পদ জন্তুকে হাত পা বেঁধে ওকে জাহান্নামে নিক্ষেপ করব। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে কত ধরনের পাতি নেতা আসে। এই পাতি নেতাকে যদি আপনারা অনুসরণ করেন, যেই নেতার যদি আপনি আনুগত্য করতে পারেন, যেই নেতাকে যদি জীবনে তার চরিত্র সেটিং ফিটিং করে নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার পয়গম্বরের যারা আনুগত্য করবে, আমাকে যারা মানবে, আমি ওয়াদা দিলাম সেই ব্যক্তির কোনো ভয় নাই, কোনো দুঃখ দুর্দশা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিকে হেফাজত করব। জোরে সরে বলেন সুবহানাল্লাহ।